সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বললেন রিজভী। এদিকে প্রতিদান হিসেবে ভারতকে রেল ট্রানজিট দিয়েছে সরকার বললেন চরমোনাই পীর। জানাবো নাটোরে বিএনপির সমাবেশে হামলা, কেন্দ্রীয় নেতা বুলবুল সহ আহত ৮। এদিকে পটুয়াখালীতে যুবদলের মিছিলে দুর্বৃত্তদের হামলা, আহত ৫। এবং সর্বশেষ জানাবো বেনজির মতিউরকে কেন গ্রেফতার করছে না জানালেন দুদক আইনজীবী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বললেন রিজভী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকাল সংবাদপত্রে দৃষ্টি দিলেই বেনজির, মতিউর, আসাদুজ্জামান আরও কত নাম আমরা দেখতে পাচ্ছি। এসব দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠ থাকলো কিভাবে? এর উত্তর কি প্রধানমন্ত্রী দিতে পারবেন? তাহলে কি কোনো ভাগ বাটোয়ারার কারণে সমস্যা হয়? এসব নিষ্ঠুর পুলিশ কর্মকর্তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে। রিজভী বলেন, দুদকের কোনো শক্ত মেরুদণ্ড নেই, কিন্তু সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ। তা না হলে গত 15 থেকে 16 বছরে আওয়ামী লুটপাটের সরকার যে অনিয়ম, অপচয় এবং মহাদুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কার্পেটের তলায় ঢেকে রাখে, সেই কমিশনারদের দ্বারা পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না। তিনি বলেন, পর্দাকাণ্ড, বালিশকাণ্ড থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ 1.5 দশক ধরে জনগণ দেখে আসছে। অথচ দুদক রিপ ভ্যান উইঙ্কেল এর মতো ঘুমিয়ে থেকেছে। জনগণের টাকায় একচেটিয়া লুণ্ঠন ও আত্মসাৎকারীদের জামিন আওয়ামী সরকার মাফ করে দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজিজ বেনজিরের মতো ব্যক্তি যারা নিরস্ত্র গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন, বন্দুক দেয়া হয় কি ঘরে রাখার জন্য? অর্থাৎ দেশের সাধারণ নাগরিকদের নিয়মতান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনকে কোনো প্রকার মানবতার তোয়াক্কা না করে রক্তাক্ত পন্থায় দমন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনার আশীর্বাদে তারা বিত্ত বৈভবে প্রকাণ্ড স্ফীত হয়ে উঠেছিল। আলিশান বাড়ি, অসংখ্য ফ্ল্যাট, শত শত একর জমি তারা দখল করেছিল আন্দোলন দমনের কৃতিত্ব হিসেবে। রিজভী বলেন, ট্রানজিট ও এশিয়ান হাইওয়ে নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন, চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি। রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি তার প্রতিফলন। বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বশ্যতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না। অসংখ্য আত্মহুতি দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা, তাই এই স্বাধীনতাকে দুর্বল করা যাবে না। বিএনপির শাসনামলে কোনো ট্রানজিট আদায় করা ভারতের পক্ষে সম্ভব হয়নি। ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশ এবং জনগণের প্রতি তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। অভিন্ন নদীর পানির সীমান্ত হত্যা, বাণিজ্যিক ভারসাম্য সহ নানান সমস্যার সমাধানে আগ্রহী নয় তারা। তিনি বলেন, ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো পাশ কাটিয়ে বাংলাদেশের বুক চিরে রেললাইন স্থাপন বাংলাদেশের স্বাধীনতা, জনগণের স্বাধীনতাকে অবজ্ঞা করার শামিল। শেখ হাসিনা বলেছেন, ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তো কাছাকাছি অর্থনীতি, সংস্কৃতি এবং একই বর্ণের দেশ, কিন্তু তুরস্ককে নেওয়া হয়নি কেন? ইউরোপের সেনজেনের অন্তর্ভুক্ত দেশ, যাদের অভিন্ন মুদ্রা, ভিসা ছাড়াই গমনাগমন, বিচার ব্যবস্থা সহ এবং চাকরি বাকরির ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু বেশ কিছু পূর্ব ইউরোপের দেশ এর অন্তর্ভুক্ত নয়। বিভিন্ন ইন্ডেক্স একই রকম নয়। তাই জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতকে রেল করিডোর সুবিধা প্রদানের চুক্তি বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র, সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে। ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই চুক্তি তারা কোনোদিনই মেনে নেবে না, যোগ করেন তিনি। রিজভী আরো বলেন, গত সোমবার থেকে সারা দেশের সব মহানগর এবং আজ সারা দেশের সব জেলা শহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ হচ্ছে। আওয়ামী সরকারের চিরাচরিত চরিত্র, বৈশিষ্ট্য, সংস্কৃতি ধারণ করে সারা দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়েছে। ব্যর্থ আওয়ামী সরকার পুনরায় গুমের মতো নৃশংস পন্থা অবলম্বন করে আবারও জনমনে ভীতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। প্রতিদান হিসেবে ভারতকে রেল ট্রানজিট দিয়েছে সরকার বললেন চরমোনাই পীর।
আওয়ামী লীগ সরকার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের অবদানের প্রতিদান হিসেবে রেল ট্রানজিট দিয়েছে। এর বিনিময়ে বাংলাদেশ কোনো কিছু আদায় করতে পারেনি। বিনা শর্তে এমনকি প্রায় বিনা মাসুলে ট্রানজিট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের সৃষ্ট নানাবিধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফর সংকটকে আরও ঘনীভূত করেছে। যে চুক্তিগুলো করা হয়েছে তাতে কোনো আওয়ামী লীগের বাংলাদেশের স্বার্থ দেখাতে পারছে না। কানেক্টিভিটির নামে যা করা হয়েছে তার উদ্দেশ্য ও লক্ষ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় পরিষ্কার হয়েছে। বাজার টাজার করতে যাওয়া ও ভারতে চিকিৎসা নিতে যাওয়া এর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী যখন সীমানাবিহীন ইউরোপের দৃষ্টান্ত দেখান তখন সীমানা ও স্বাধীনতা নিয়ে আমরা শঙ্কিত না হয়ে পারি না। তিনি বলেন, তিস্তা গঙ্গার পানি নিয়ে কোনো অগ্রগতি না হওয়া, সীমান্তে মানুষ হত্যা বন্ধ না হওয়া, সেভেন সিস্টারে আমাদের বাণিজ্য সম্ভাবনা নষ্ট করা এবং নিজেদের নিরাপত্তা ঝুঁকি, কৌশলগত ভূ রাজনীতির নানা জটিলতার মধ্যেও যেভাবে ট্রানজিট দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের স্বাধীনতা সত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান সরকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবাংলার চেয়ে গুরুত্বহীন করে ফেলেছে। চরমোনাই পীর আরো বলেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ইপিআই চালুর মাধ্যমে দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা করা হয়েছে। পানি বন্টন নিয়ে যে যৌথ কমিটি করা হয়েছে তা নিছক সস্তা ও বহুল ব্যবহৃত একটি আইওয়াস। তিস্তা প্রকল্প ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা করা হয়েছে। চরমোনাই পীর আরো বলেন, এই নির্মম ও কঠিন বাস্তবতাকে সামনে রেখে আমাদের চুপ থাকার সুযোগ নেই। এই সরকার ফেরাউন স্টাইলে যে নির্যাতন নিপীড়ন করে তার শিকার আমরা কম বেশি সবাই। তারপরেও প্রিয় স্বদেশ যখন আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্নের মুখে, তখন রুখে দাঁড়ানো আমাদের সবার সমান দায়িত্ব। আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে কোনো জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, বিজয় আমাদের হবেই। নাটোরে বিএনপির সমাবেশে হামলা, কেন্দ্রীয় নেতা বুলবুল সহ আহত ৮। নাটোরে বিএনপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সহ ৮ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চু আহত হয়েছেন। জেলা বিএনপির এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন অভিযোগ করে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু ওই সমাবেশে যাওয়ার সময় আলাইপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে শহীদুল ইসলাম বাচ্চুর হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে বিএনপির কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কর্মীরা সমাবেশে হামলা চালায়। এতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল সহ আরও ৪ জন আহত হন। এ সময় হামলাকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় বিচার দাবি করেছেন তিনি সহ বিএনপি নেতারা। নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিএনপির অভিযোগ অস্বীকার করে জানান, বিএনপির সমাবেশে হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনো কর্মী জড়িত নন। আওয়ামী লীগ কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী না এবং বিএনপির কোনো সভা সমাবেশ বন্ধের পক্ষে নয়। তিনি আরো বলেন, বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কুন্দল থাকতে পারে এবং তারা এসব ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছে। এটা বিএনপি চিরাচরিত চরিত্র। তবে এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে এবং এসব সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানাই। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, ৩ জনকে কুপিয়ে জখম করার খবর শুনেছেন। সকাল থেকে ৩ জন পুলিশ সদস্যরা বিএনপি কার্যালয়ের সামনে ছিলেন। তবে সমাবেশে হামলার কোনো ঘটনা ঘটেনি, অন্য কোথাও ঘটেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালীতে যুবদলের মিছিলে দুর্বৃত্তদের হামলা, আহত ৫। জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে যুবদলের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাকিলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার বলেন, সকাল 10:30 থেকে হোটেল আল কায়সারের পেছন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে রওনা দিলে এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কে বা কারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। বেনজির মতিউরকে কেন গ্রেফতার করছে না জানালেন দুদক।
পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানো আর জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেফতার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান চলাকালে গ্রেফতার ও বিদেশ যাত্রা ঠেকানোর এখতিয়ার থাকলেও নিশ্চুপ সংস্থাটি। এই সুযোগে অনুসন্ধান চলাকালে বিদেশে পাড়ি জমাচ্ছেন অভিযুক্তরা। বুধবার আদালত প্রাঙ্গণে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, অভিযুক্তের হয়রানি ঠেকাতে বাড়তি সতর্কতার জন্য হার্টলাইনে যায় না সংস্থাটি। এদিকে আইনে দুর্নীতির অনুসন্ধান চলাকালে কোনো ব্যক্তির বিদেশ যাওয়া ঠেকানো এবং গ্রেফতারের ক্ষমতা দেয়া আছে দুদককে। সংস্থাটির হাতে দেশের সর্বোচ্চ আদালত এমন অস্ত্র তুলে দিলেও তার খুব একটা প্রয়োগ করতে দেখা যায় না। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছেড়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার দেশে ফেরা এখন অনিশ্চিত। আবার এই সময় আলোচিত আরেকজন মতিউর রহমানও দিয়েছেন গা ঢাকা। যদিও মতিউর ও তার স্ত্রী বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা রয়েছে, বেনজির ও মতিউরের বিপুল পরিমাণ অপরাধ লব্ধ আয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছে তারা। তাহলে কেন বেনজিরকে দেশে ফেরাতে এবং মতিউরকে গ্রেফতারে পদক্ষেপ নিচ্ছে না দুদক? অনুসন্ধান চলাকালে গ্রেফতারের বিষয়ে সর্বোচ্চ আদালতের রায়ের কথা স্বীকার করে সংস্থাটির আইনজীবী আরও বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কমিশনের। আইনজীবী বলেন, কমিশনকে সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধানের বিষয়ে কাউকে গ্রেফতার করবে কিনা। আপিল বিভাগের রায় বলেছেন, অনুসন্ধানে কার্য চলাকালীন যদি বিশ্বাসযোগ্য তথ্য পায় তদন্তকারী সংস্থা তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুদক আইনজীবী আরও বলেন, সতর্কতার কারণে অনেক সময় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। খুব সাবধানতা সহকারে সেই ক্ষমতাটাকে ব্যবহার করতে হবে। দুদক সবকিছু দেখে শুনে আপিল বিভাগের রায়ের আলোকে আইনবিধি থেকে তার সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, মঙ্গলবার ফের বেনজির আহমেদ ও তার স্ত্রী এবং 2 মেয়েকে 21 দিনের মধ্যে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দিয়েছে দুদক। ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারকে দেওয়া হয়েছে একই সময়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।